আজকের প্রথম প্রশ্ন নাম্বার 1, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। ঠিক আছে, তাহলে এবি এবং এসি দুটি জ্যা পরস্পর লম্ব একটা বৃত্তের। এবি সমান 4 সেমি দেওয়া আছে, এসি সমান 3 সেমি, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে দেখো, এবি এবং এসি যেহেতু একটি কমন পয়েন্ট আছে এখানে এ, তাহলে বুঝতেই পারা যাচ্ছে এবি এবং এসি পরস্পর লম্ব, অর্থাৎ ছবিটি ঠিক এইরকম হবে। ঠিক আছে, এবার এবি এবং এসি লম্ব, তাহলে যেহেতু বৃত্তটির দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, তাহলে যেহেতু এবি এবং এসি দুটি জ্যা পরস্পর লম্ব, অর্থাৎ আমরা কি বলতে পারি যে কোণ বিএসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবার কোণ বিএসি 90 ডিগ্রি, কোণ বিএসি কি হবে? একটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে দেখো, অতএব কোণ বিএসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে বিসি হবে কি এই বৃত্তটার ব্যাস, কারণ বিএসি যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে বিসি কি ব্যাস হবে। তাহলে অর্থাৎ বিসি হলো বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে বিসি হলো বৃত্তের ব্যাস। এবার দেখো, এই ত্রিভুজটির এবির উপর এসি কি লম্ব, অর্থাৎ এটা 90 ডিগ্রি। তাহলে কোণ বিএসি কোণ এবিসি কি? কোণ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিসি তে আমি কি বলতে পারি যে বিসি সমান, বিসিটা কি অতিভুজ, তাহলে বিসি সমান কি হবে? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো বিসি সমান রুট ওভার লম্ব ধরে নাও এসি, তাহলে এসি স্কয়ার প্লাস ভূমি এবি, ভূমি এবি স্কয়ার সমান এসি। এসি দেখো বলে দেওয়া আছে 3 সেমি, 3 স্কয়ার প্লাস এবি 4 সেমি, 4 স্কয়ার সমান রুট ওভার 3 স্কয়ার 9 প্লাস 4 স্কয়ার 16 সমান কি হচ্ছে 9 আর 16 রুট 25। রুট 25 মানে কত? 5, তাহলে 5 সেমি হবে। ঠিক আছে, তাহলে 5 সেমি, তাহলে আমি বিসি এর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 5 সেমি। বিসিটা কি ব্যাস। ঠিক আছে, তাহলে আমার কি চেয়েছে? ব্যাসার্ধ। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5/2 হবে, ব্যাস বাই 2, ব্যাসের দৈর্ঘ্য বাই 2 করলে কি হবে? ব্যাসার্ধ পেয়ে যাবো, সমান 2.5 সেমি। ঠিক আছে, দেখো 2 নম্বর প্রশ্ন, এওবি একটি বৃত্তের ব্যাস, এওবি একটি বৃত্তের ব্যাস ও সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। তাহলে সি হচ্ছে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। ঠিক আছে, কোণ ওবিসি, কোণ ওবিসি অর্থাৎ এই কোণটির মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে কোণ ওসিএ, ওসিএ অর্থাৎ ও আর সি যুক্ত করতে হবে, ওসিএ অর্থাৎ এই কোণটির মান দরকার। তাহলে এটা 60 ডিগ্রি বলা আছে, আমার এই কোণটির মান দরকার। এবার দেখো, তাহলে এওবি কি ব্যাস আর সি হচ্ছে বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু। তাহলে দেখো, এই যে কোণ এসিবি এটা কি হবে? এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এবি ব্যাস আর এওবি ব্যাস আর এসি
আর বিসি, এই সি বিন্দু কি বৃত্তের উপর অবস্থিত, তাহলে কোণ এসিবি কি হবে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে দেখো এওবি বৃত্তের, এওবি কি না বৃত্তের একটি ব্যাস, ঠিক আছে, ও সি বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ উপরিস্থিত একটি বিন্দু। তাহলে কি হচ্ছে, অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ কোণ এসিবি সমান কি হবে, কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, কোণ এসিবি সমান 90 ডিগ্রি, কোণ এসিবি সমান 90 ডিগ্রি। কারণ কি হয়, আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ কোণ এসিবি সমান 90 ডিগ্রি। এবার দেখো এই ত্রিভুজ এবিসিতে আমরা কি পাচ্ছি, দেখো আমাদের দেওয়া আছে ওবিসি সমান 60 ডিগ্রি। তাহলে ওবিসি মানে কোনটা, এই কোণটা। তাহলে ওবিসি আর এবিসি একই কোণ, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, কোণ এবিসি সমান কি 30 ডিগ্রি, ঠিক আছে। এবিসি আমি কি বার করব, কোণ সিএবি, দেখো এসিবি বেরিয়ে গেছে আমার, তাহলে সিএবি বার করছি। কোণ সিএবি সমান, কোণ সিএবি সমান কি হবে, দেখো 180 ডিগ্রি মাইনাস, তাহলে সিএবি সমান কি, এই দুটো কোণ 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে কোণ এসিবি প্লাস কোণ এবিসি, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস এসিবি কত 90 ডিগ্রি প্লাস এবিসি 30 ডিগ্রি সমান কি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 আর 30 কত হয় 120 ডিগ্রি, সরি এবিসি 30 ডিগ্রি নয়, এবিসি দেওয়া আছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে কোণ এবিসি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি 150, ঠিক আছে। তাহলে 150 ডিগ্রি, তাহলে 180 থেকে 150 বাদ দিলে কত হয় 30 ডিগ্রি, ঠিক আছে। এবার কোণ সিএবি সমান 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ সিএবি আর ও এসি একই কোণ। তাহলে দেখো এই ছোট ত্রিভুজটা কল্পনা করছি আমরা, ত্রিভুজ এসিও বা এওসি। তাহলে ত্রিভুজ এওসি তে দেখো কোণ ও এসি সমান কি, এই ওএসি আর বিএসি একই কোণ বা সিএবি একই কোণ। তাহলে কি ওএসি সমান কি হবে, এই 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। আর কি দেখো এই যে ওএ আর ওসি এই ত্রিভুজটার দুটোই কি ব্যাসার্ধ, তো ওএও ব্যাসার্ধ ওসিও ব্যাসার্ধ, তাহলে সমান হবে। তাহলে ওএ সমান ওসি, ব্র্যাকেটে কি লিখবো, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এবার দেখো অতএব আমরা কি বলতে পারি, ওএ সমান যদি ওসি হয় তাহলে এদের বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে ওসির সাথে ওএ সমান, তাহলে এদের বিপরীত কোণ কোনগুলো, ও এর বিপরীত কোণ এই কোণটা আর ওসি এর বিপরীত কোণ এটা। তাহলে এই কোণটার নাম কি, এসিও। তাহলে অতএব কোণ এসিও সমান কি হচ্ছে, কোণ দেখো এই যে এসিও, আচ্ছা এসিও না বলে ও এসি বল, ওসিও, ঠিক আছে, ওসিএ যেটা দেওয়া আছে সেই নামটাই দিচ্ছি, ঠিক আছে।
তাহলে কোণ ও সি এ, তাহলে কোণ ও সি এ সমান কী হবে, কোণ এই যে এইটার সাথে এটা সমান, তাহলে কোণ এ সি এ সমান কোণ ও এ সি, কোণ ও এ সি। তাহলে ও এ সি কোণের মান কত, 30 ডিগ্রি, তো সমান 30 ডিগ্রি। তাহলে আমি কী পেয়ে গেলাম, কোণ ও সি এর মান 30 ডিগ্রি। তাহলে অতএব কোণ ও সি এর মান 30 ডিগ্রি, এটাই উত্তর।